সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবারে চেহারাটা মলিন করে বসাছিলেন। আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন প্রশ্ন করলেন, সালমান মনটা খারাপ কেন? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, নবীজি ওই পারস্য দেশ থেকে শুধু আপনার ভালোবাসায় আমি মদিনায় আসছি। উনি তো সাধারণ ঘরের মানুষ নয়, অনেক উঁচু ফ্যামিলির মানুষ। বিভিন্ন ইতিহাসের কিতাবে শুনতেন আখিরি জামানার পয়গম্বর মক্কার জমিনে আসবেন, হিজরত করে উনি মদিনায় যাবেন। খুঁজতে খুঁজতে আমি এই ইয়াসরিবের তালাশ পেয়েছি। ইয়াসরিবে কোন দল আসে তাদের সাথী হয়েছিলাম। আমি ডাইন বাম বুঝতাম না, দূর সফর কোনো সময় এত লম্বা সফর করি নাই। আমাকে এক কাফেলার থেকে আরেক কাফেলা, এই কাফেলার থেকে ওই কাফেলায়, আমি যেই কাফেলার সাথে আসছিলাম ওরা হঠাৎ করে আমারে দেখায় দিল যে এখন থেকে আমাদের রাস্তার ওইটা না, ওই কাফেলার সাথে তুমি যাইবা। আমি আর এই হিসাব নিকাশ করি নাই যে ওদের সাথে আমি কোন বিনিময়ে যাব। আমার দিলের ভিতরে একটাই তামান্না, কেমনে আমি ইয়াসরিব পৌঁছতাম, বিশ্ব নবীর দেখা পাইতাম। এই আবেগ নিয়ে আমি ওই পারস্য দেশ থেকে মদিনায় আসি শুধু আপনাকে দেখার জন্য। আমার মনে আমাকে নিষেধ করে দিয়েছে, আমি আর আসতে পারব না। এবং এ কথাও বলে দিছে, কয়ো পারলে মুহাম্মদ যেন তোমাকে কিনে নিয়ে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসির চেহারার অবস্থা দেখে বুঝে ফেলছেন তার ভিতরে কি পরিমাণ আগুন জ্বলতেছে। বিশ্বনবী বলেন, ও সালমান, তোমার মনিবকে গিয়ে জিজ্ঞাসা করবা তোমার দাম কত। পরের দিন মনিবকে জিজ্ঞাসা করছেন, নবীজি বলছেন আমার দাম কত। তখন এই মুনিবে দাম শূন্য, মুহাম্মদ দাম জিজ্ঞাসা, তাও আমার গোলামে, আমার এখান থেকে মুহাম্মাদের মতো ব্যক্তি গোলাম কিনে নিয়ে যাবে, এমন জাতের শর্ত দিয়ে জীবনেও পূরণ করতাম না। টাকা পয়সার কোনো হিসাব না, মুহাম্মদ দুইটা শর্ত যদি পূরণ করতে পারে আমি তোমাকে দিয়ে দিব। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর নাম শুনছেন না? শুনছেন না? জলিলুল কদর একজন সাহাবী, উনি প্রথমে গোলাম ছিলেন। শর্ত দিল দুইটা। এক নাম্বার শর্ত, খেজুর গাছের একটা বাগান লাগাতে হবে এবং অন্যান্য খেজুর গাছের মতো না। এই খেজুরগুলো এক বছরের ভিতরে গাছ বড় হইব, খেজুর ধরব, পাইকাও যাইব, এইরকম। এটা হলো এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত হলো 3-4 কেজি কমপক্ষে ওজন হয় এরকম একটা স্বর্ণের চাকা দিতে হবে, যেটা মুহাম্মাদের কাছে নাই, সে নিশ্চিত। পুরনো হইতো না, গোলাম নিত না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়া এই শর্তগুলো যখন শোনায় দেওয়া হলো, নবীজি বলেন, সালমান তোমার মালিককে গিয়া বলো আগামীকাল আমি আসব, দুনো শর্ত পূরণ করব, তোমাকে নিয়ে আসব। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। পরের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে সাথে লইয়া উনি গেছেন। যেই মালিকে দেখছে যে উমর আইতেছেন সাথে, মনে করছে যে আমার ফিড আসবে নিশ্চিত, ভয় পাইতেছে। আল্লাহর রাসূল বলেন, ভয়ের কিছু নাই, তোমার শর্ত পূরণ হবে, আমি আমার গোলাম নিয়ে যাব। খেজুর গাছ কই? যেই জায়গায় চারা রাখা আছে, কোন জায়গায় লাগানো লাগবে? ওই জায়গায়।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা খেজুরের চারা হাতে নেন আর চারার সাথে কথা বলেন। আমি বিশ্বনবী বলছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, এক বছরের ভিতরে বড় হইবা, খেজুর ধরবা, ফাইকা যাইবা, বাগান লাগায় দিবে। বিশ্বনবী বলেন, সালমান তোমার মনিবরে ডাক দাও। মনিব এসে হাজির। যার একটা শর্ত কি আছে, কয়েক কেজি ওজন এরকম একটা স্বর্ণের চাক্কা হইতো, একটা পাথর নিয়ে আনতে। এই লোককে এক পাথর আইনে দিয়েছেন, অবহেলা করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরটা হাতে নিয়ে ফু দিলেন, স্বর্ণ হয়ে গেছে। স্বর্ণ দেখতে সে আফসোস, আরে এমন যদি জানতাম বড় দিকে আল্লাহ পাথর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওই গাছের খেজুর লইয়া এক বছর পর পাকনা খেজুর লইয়া গিয়ে নবীজির দরবারে হাজির। হুজুর খেজুর তো ভাগ্যে গেছে, আমিও আসছি ঈমান আনার জন্য, বুঝে ফেলছি আপনি সত্য নবী, কোনো সন্দেহ নাই। তবে আমার একটা প্রশ্ন, যে কি প্রশ্ন, যে ওই বাগানে 100 খেজুর গাছ লাগানো হয়েছে, এর মধ্যে 99টা বড় হইছে, খেজুর ধরছে, ফাঁকছে, আর একটা আমাদের সমাজের অন্যান্য গাছ গাছালির মতো রয়ে গেছে। বড় হইছে না তেমন, খেজুর তো ধরছে। আল্লাহর রাসূল বলেন, এই একটা কোনটা? এমনি হযরত ওমর মসজিদে নববীর কোণাত বসা, দৌড়ে আইছেন, হুজুর এই দিন কি বিষয়টা এরকম ছিল, এটা তো আমি জানতাম না, এই গাছটা আমার হাতে লাগাই, এই একটা যেটা এটা আমি লাগাইছি। আমি যদি জানতাম যে আপনি এরকম কাণ্ড ঘটাইবেন, আমি খেতে রাইলেও গেলাম না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা আমরা উম্মত হয়ে বুঝি না। আমাদের কাছে মর্যাদা হয় বিদেশি প্লেয়ারের, আমাদের কাছে সংস্কৃতির আদব আখলাক, আমাদের চাল চলন বিদেশিদের অনুসরণ শুরু হয়ে যায়। আমরা মুসলমান, তাও বিশ্বনবীর উম্মত, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আধুনিক, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আধুনিক স্টাইল সুন্নতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলের এক একটা সুন্নাত, আল্লাহর রাসূলের এক একটা সুন্নাত সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আধুনিক স্টাইল। এর চাইতে উত্তম কোন আধুনিক স্টাইল পৃথিবীতে কেউ আবিষ্কার করতে পারবে না। যদি পারত, আল্লাহ পাক তারটাই গ্রহণ করতেন। আল্লাহ গ্রহণ করে নিয়েছেন আপনার আমার হাবিবের। কেমন ভাবে গ্রহণ করছেন? ও দোস্ত, জানায়া দেন, দুনিয়াবাসীকে জানায়া দেন, যারা আমাকে ভালোবাসে তারা যেন আপনাকে অনুসরণ করে। আপনার যত কাজ যেইভাবে করেন, যারাই আপনার কাজের সাথে মিলায় কাজ করতে পারবো, আমার ভালোবাসা তারাই পাইব। কিয়ামতের কঠিন ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু মানুষকে একসাথে করে নিয়ে জান্নাতের ভিতরে ঢুকবেন, একসাথে করে নিয়ে জান্নাতের ভিতরে ঢুকবেন। আপনার আমার পয়গম্বরের সাথী হওয়ার জন্য কারা কারা রাজি? হাসরের মাঠে বিশ্বনবীর সাথে জান্নাতে যাইতে রাজি আছেন? তাহলে নবীজির কথা উনি তো গোপন রাখেন নাই, যে কে কে যাইব এটা গোপন রাখেন নাই, প্রকাশ করে দিয়েছেন। قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ করে দিয়েছেন কে কে নবীজির সাথে জান্নাতে যাইবেন। এখানে একটা প্রশ্ন জাগে, হুজুর বহু মানুষ একসাথে হাসরের মাঠে থাকবে, নবীজির সাথে এক দরজা দিয়ে সবাই একসাথে কেমনে ঢুকবো? জান্নাতের দরজাগুলোর প্রশস্ততা
দুনিয়ার বর্তমান মাইলের হিসাবে 2500 মাইল হবে। জান্নাতের গেট, এটা কি আমরা আসতে শুনলে ঘরের গেট? জান্নাতের গেট বিশ্ব নবী বর্ণনা করেন প্রায় 2500 মাইল প্রশস্ত হয়ে যাবে জান্নাতের এক একটা গেট। আল্লাহর পয়গম্বর তিনি ঘোষণা করে দিলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসে, যে আমার আদর্শকে ভালোবাসে, ওমান আহাব্বানি, সে তাহলে আমাকে ভালোবাসলো। যে আমার সুন্নত আমার আদর্শকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, এবং যে আমাকে ভালোবাসে কিয়ামতের দিন আমার সাথে জান্নাতে ঢুকবে। হাসরের মাঠে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দিবেন হাউজে কাউসার। এই হাউজে কাউসার দুনিয়ার জমিনের পানির মতো নয়, ওই পানিটার বৈশিষ্ট্য থাকবে আলাদা। মুফাসসিরিনে কেরাম বলেন ওই পানির বৈশিষ্ট্য হবে 3টা গুণ। 1 নাম্বার গুণ হবে দেখতে হবে দুধের চাইতে সাদা, খাইতে হবে মধুর চাইতে মিষ্টি, সুঘ্রাণ হবে মেশকে আম্বরের চাইতে আরো বেশি। 3 গুণ বিশিষ্ট 1 গ্লাস পানি যদি ওই দিন কেউ পান করতে পারে, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত পানির পিপাসা লাগবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে এত মানুষের ভিড়ে গ্লাসের কি শর্ট পড়তো না? পান পাত্র কি পরিমাণ থাকবে? নবীজি জানায়া দিলেন, আকাশের তারকা গুনিয়া শেষ করা যেইভাবে সম্ভব না, আমার ওই হাউজে কাউসারের পান পাত্রও গুনিয়া শেষ করা সম্ভব না। তারকা সম পরিমাণ পান পাত্র থাকবে, স্বর্ণের পেয়ালা। অগণবীজি ওই 2 হাত দিয়ে আপনি এত মানুষকে কেমনে পানি পান করাইবেন? আল্লাহর পয়গম্বর জানায়া দিলেন, শুধু আমি কেন, 3 দল মানুষ আমার সাথে সহযোগিতা করবে। 3 দল মানুষ, এর মধ্যে 1 নম্বরে নবীগণ। হাউজের মালিকানা পাইয়া আপনার আমার নবী ঘোষণা দিবেন, দুনিয়ার নবীগণ পান পাত্র হাতে নেন, যার যার উম্মতকে পান করায়া দেন। 2 নম্বরে আলেমগণ, আল্লাহর পয়গম্বর ডাক দিবেন, ও উলামায়ে কেরাম, আমার রেখে আসা দিনের জন্য তোমরা কি পরিমাণ কুরবানি দিয়েছো, কি পরিমাণ ত্যাগ দিয়েছো, ইচ্ছা করলেই একটা কাজ করতে পারো নাই আমার রাস্তা ছাড়া, তোমার মর্জি মাফিক চলতে পারো নাই, আমার দিনের জিম্মাদারি তোমরা পালন করিয়াছো। আজকে পান পাত্র হাতে নাও, মুহাব্বতের মানুষদেরকে পান করায়া দাও। 3 নম্বরে শহীদগণকে ডাকবেন। শহীদগণ যারা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর দেওয়া জীবনটাই দিয়ে দিলেন, শহীদগণ এই 3 দল মানুষ পান পাত্র হাতে নিবেন, হাসরবাসীতে পানি বন্টন করতে থাকবেন। কিন্তু 1 দল মানুষ সরাসরি বিশ্বনবীর হাত মুবারকতে পানি পান করতে পারবে। ওই দিন হাউজে কাউসারের পানি সবাই কিন্তু নবীজির হাত থেকে পান করতে পারবে না। কিন্তু 1 দল মানুষ যারা সুন্নতের জন্য, বিশ্বনবীর আদর্শের জন্য দুনিয়াতে কুরবানি দিছে। দাড়ি যে আমরা রাখি, সবার দাড়ির দাম কি সমান? কেউ দাড়ি রাখার কারণে বিপদে পড়ছে, আর কেউ বিপদে পড়িয়ে দাড়ি রাখছে। 2টা কি সমান? কেমনে হইল? কেউ বিপদে পড়িয়ে দাড়ি রাখছে যে শেভ করতে করতে জিন্দেগি কাটায় লাইল। এখন দাঁত দুধ যখন পড়া শুরু হয়েছে, তো বিবি সাহেবেও না করে তুমি আর দাড়ি কাটছো না, তোমার মুখের সেন্টার নষ্ট হয়ে গেছে, এখন দাঁত পড়িয়ে খারাপ দেখা যায় দাড়ি না রাখলে। এটা কি দাড়ির মোহাব্বত, সুন্নতের মোহাব্বতে রাখছে? সেলুন যে শেভ করে, সেলুন ওলায়াও সাজি আর কত। আমি ছোট থাকতে আরম্ভ করছিলাম, এখন আমিও বুড়ো হইতেছি, আপনি বাদ দিলেন। তুই পয়সা পাইবি শেভ করবে, তোর সমস্যাটা কি?
ও চাচা আপনারটা শেভ করলে আমার দুইজনের সমান লাগে, দুইজনের সমান সময় নষ্ট হয়, কুচ হয়ে উঠছে আমরা টানা দে দলিয়া লাগে, সময় লাগে বেশি। বিপদে ভরে রাখছে দাড়ি, তার দাড়ি রাখাটা আর একজন যুবক দাড়ি রাখতে বিপদে ভরে, বন্ধু বান্ধব টিসটাইস করে তারে নিয়ে, কিরে এই বয়স দাড়ি চেকাইছ, বিশ্ব নবীর সুন্নাত, আল্লাহর নবীর এত বড় এক আদর্শ। এই দাড়ির জন্য অনেক মানুষ অনেক বিপদের সম্মুখীন হয়। আমি বাস্তব একটা ঘটনা আপনাদেরকে শোনায় দেই, কোন ধরনের মানুষ বিশ্ব নবীর হাত থেকে হাউজে কাউসার পাবে আমি বলে দিই।